থেকে শিক্ষা করবে। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই কোরআন পড়ার কারণে, ওই কোরআন শিক্ষা করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্মানিত করে দিবে। আমার আল্লাহ শুধু তাদের সম্মানিত করবে না গো, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের মা বাবাকেও সম্মানিত করে দিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারে, কেমন করে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন পড়ার কারণে মা বাবার ইজ্জত বাড়াইয়া দেয় একটু শুনে নেন। পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম একটা কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেছিল। আরে বন্ধু রে, কেউ কোনো দিকে কোনো নজর দিবেন না। এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছো, অনুরোধ করে বলবো রে বন্ধু, স্টেজের ভিতরে আসো, দয়া করে বসে যাও। এই জায়গায় যদি একটা মিনিটও বসে থাকো, একটা সেকেন্ডটাও যদি বসে থাকো, আমার আল্লাহ রব্বুল আলামিন এই জায়গায় বসে থাকার কারণে এমনও তো হইতে পারে তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বন্ধুরে, এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এবার যখন কবরের পাশ দিয়ে হাইটে যাইতেছিল, তখন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওই কবরের ভিতর নজর করে দেখলো। যখন কবরের ভিতর নজর করে দেখে গো, ওই কবরের ভিতরে কেমন জানো জাহান্নামের আগুন জ্বলতেছিল। যখন ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছিল, তখন পয়গম্বর, এরে ভাই আমার বন্ধু রে, এবার কবরের আযাব দেখার পরে পয়গম্বর কাউকে কিছু বললেন না। পয়গম্বর কবরের আযাব দেখার পরে পয়গম্বর নিজের কর্ম করার জন্য চলে গেল। পয়গম্বর এবার নিজের কাজকর্ম সেরে আসার পথে যখন সন্ধ্যার দিকে আবার ওই রাস্তা দিয়ে ফেরত আসতেছিল, তখন পয়গম্বর খেয়াল করে দেখলো ওই কবরের কথা, যে কবরের ভিতরে জাহান্নামের আগুন। রে ভাই আমার বন্ধু রে, এবার পয়গম্বর ভাবলো আমি তো যাইতেছি, আবার ওই কবরটার ভিতরে আমি একটু নজর করে দেখি ওই কবরটার অবস্থা কি রকম। এবার পয়গম্বর ওই কবরের ভিতর নজর করে দেখলো একটু আগে সকালবেলা যেই কবরে জাহান্নামের আগুন জ্বলছিল, এখন সন্ধ্যার সময় ওই কবরে আর কোনো আযাব নাই। কবর ওয়ালা জান্নাতি বিছানায় বিছা ঘুমাইয়া গেল। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারে, যারা এখনো গেটের সামনে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, পায়ে হাত রেখে বলি আপনারা সামনে এসে বসে যান। কেউ কোরআনকে হিংসামো করবেন না, সামনে কোরআন আছে। কোরআনের সামনে বসে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন এমন তো হইতে পারে তোমারে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? রে বন্ধু রে, এবার পয়গম্বর আবার যখন এই কবরের ভিতরে দেখলো কবরের ভিতরে জান্নাতি বাগান, সকালবেলা দেখলো কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছিল, সন্ধ্যার সময় আসার সময় পয়গম্বর তাকাইয়া দেখলো কবরের ভিতরে জান্নাতের বাগান। আল্লাহর কাছে ডাকতে বলেন, গো আল্লাহ, তোমার কাছে জানতে চাই এই কবর ওলা বান্দারে কি জন্য মাফ করলা বলো না। আল্লাহ ডাকতে বলেন, রে পয়গম্বর, এই ব্যক্তিকে কি জন্য মাফ করে দিলাম শোনো না। এবার পয়গম্বরের এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাকতে বলেন, নবী গো, আপনি শুনে নেন, এই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় তার বিবির গর্ভের ভিতরে একটা সন্তান ছিল, আর ইনি মৃত্যুবরণ করার পরে যখন তার সন্তানটা দুনিয়াতে আসলো, এরে ভাইয়া আমার বন্ধুরা, রাসত্রা এলাকার বাপ ভাইরা রে, কেউ কোনো দিকে নজর দিবেন না, পায়ে হাত রেখে বলি দিল নরম করে দিয়ে কথাগুলো শোনা চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, নবীজি, এই কবরবাসীর কি জন্য মাফ করে দিলাম শোনো না। এই কবরবাসীর সন্তানটা যখন দুনিয়ায় ছিল তখন এই ব্যক্তিটা মৃত্যুবরণ করলো, আর মৃত্যুবরণ করার পরে এই ব্যক্তিটা
দুনিয়ার কবরে জাহান্নামের আগুন হইতেছিল, কিন্তু আমি আল্লাহ এই কবরবাসীর কি জন্য মাফ করে দিলাম তুমি শোনাও। এই কবরবাসীর আমি এই জন্য মাফ করে দিলাম, এই কবরবাসীর সন্তানটা যখন ধীরে ধীরে বড় হইয়া গেল, যখন ধীরে ধীরে বড় হইয়া গেল, তখন ওই সন্তানের মা ওই সন্তানটাকে একটা মাদ্রাসায় নিয়ে গিয়া ভর্তি করাইয়া দিল। আর যখন মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে ওই মাদ্রাসার বড় হুজুর আসিয়া ওই ছাত্রটাকে একটা সবক পড়াইলো। আরে নবী গো,